মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, আর এই মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো। আই রিপিট, মুমিনদের দৃষ্টান্ত কিসের মতো? সব জায়গায় বসে না। মৌমাছি সুন্দর সুন্দর জায়গায় বসে, ফুলের উপর যেয়ে বসে, সুঘ্রাণ আছে যেখানে, হ্যাঁ ওখানে যেয়ে বসে, ফ্লাওয়ার নেকটার যেগুলো পুষ্পরস টেনে নিয়ে আসে ওদিকে বসবে। মাছি শুধু ভালো জায়গায় বসে না, সে ফুলের উপর বসে, সে খাবারের উপর বসে, টয়লেটের দরজা খোলা থাকলে ওদিক জায়গায় বসে। ঠিকসির মতো মৌমাছি কিন্তু সব কিনা টয়লেটের ভিতরে যায়, ময়লার উপরে যেও বসে। তো মুনাফিকদের দৃষ্টান্ত এরকম, এরা সব জায়গায়, এরা ভালো খারাপ বাজ বিচার করতে জানে না। কিন্তু বিশ্বাসীরা কি সব জায়গায় যায়? কথা বলেন না। তারাই যে এরকম সেপিয়া সিটি কনভেনশন সেন্টার, এই যে একটা দিনই হালাকা, কি মজা পাচ্ছি না আমরা। এই মুমিনরা এরকম পবিত্র জায়গায় আসে। তাহলে মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে তারা মৌমাছির মতো, আর মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে তারা মাছির মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটাকে আরো সহজ করে দিয়েছেন আপনাদের জন্য, আরো ইজি। তিনি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিক চিনবা তিনটা জিনিস দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে দিচ্ছেন আইডেন্টিফাই করবার জন্য। আমরা তো এখন আল্ট্রাসাউন্ড, এমআরআই, এটা করে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বলে দিচ্ছে কিভাবে চিনবা তোমার মধ্যে নেফাকি আছে কিনা। তিনি বলেছেন মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে। কথা বললে কি বলে? আচ্ছা, একটা পাওয়া গেল। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, প্রমিস দিয়ে রাখে না, কথা দিয়ে কথা রাখে না। ওয়া ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। সহজ হয়ে গেছে, খুব হাসিতে খুশিতে গদগদ না, সবসময় আলোচনাগুলো নিজের সাথে মিলাইতে হবে, যে আমি মাঝে মাঝে মিথ্যা বলে ফেলি কিনা, আমি মাঝে মাঝে প্রমিস দিয়ে ব্রেক করি কিনা, আমি আবার আমানতের খেয়ানত করে ফেললাম কিনা। এরকম ভয় থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, নিজের সাথে মিলাইতে হবে, নিজেকে বারবার জাজমেন্ট করতে হবে, নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে। তাহলে এখন আরো সহজ হয়ে গেল আইডেন্টিফাই করা। কথা বললে মিথ্যা বলে, কথা দিয়ে রাখে না, আমানতের কি করে? খেয়ানত করে। তো এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ পাক বললেন ফি কুলুবিহিম মারাদ, ক্লিয়ার, একেবারে স্পষ্ট যে এদের অন্তরে রোগ ধরেছে, এদের অন্তরে রোগ বাসা বেঁধেছে। আপনার অন্তর রোগ আক্রান্ত, এই বিষয়গুলো যদি থাকে, মিথ্যা বলা, কথা দিয়ে কথা না রাখা, আমানতের খেয়ানত করা, যদি দেখেন যে আমাদের মধ্যে এগুলো আছে, বুঝবেন যে আস্তে আস্তে কিন্তু ড্যামেজ করে ফেলতেছে এই দামি অঙ্গটাকে।